সতীনের জ্বালাতনে আমার জীবনটাই শেষ, সেই গল্পটাই তোমাদের সাথে করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে প্রথমেই কিন্তু আমি বাটি নিয়ে চলে এলাম। আর এখানে দেখতে পাচ্ছ বাদাম, পেঁয়াজ বাটা, জয়ফল, জয়ত্রী সমস্ত কিছু আমি বেটে নিচ্ছি। তো তারপরে আমি আসলে একটু চিকেন ভেজে নেব। চিকেন ভেজে তারপর একটু রোস্ট করব। আর এটা আমার ঘরোয়া রেসিপি, এটা বাইরের কোনো মশলার অ্যাড নেই, সম্পূর্ণ আমার নিজের বানানো মশলা আর কি তৈরি করা। তো যাই হোক, যে কথাটা আসলে বলতেছিলাম যে সতীনের জ্বালাতনে মহাব্যস্ত, যদি জানতাম তাহলে বিয়েটাই করতাম না। আর সেই সতীনটাকে সেটাই তোমাদের সাথে প্রকাশ করব। জানো তো, আজ বাধ্য হয়েই বলতে হলো সতীনের কথা, না হলে কি সব কথা বলি। তো এখানে আমি রান্নাবান্না করছি, দেখো চিকেনটা ভেজে নিচ্ছি। আর চিকেনটা ভেজে তারপরে তুলে নেব। আর পুরোপুরি ভাজবো না, হালকা একটু 30% আর কি কুক করে নেব। তো তারপরে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি এখানে পেঁয়াজ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর কি, যেহেতু আমি মশলার সাথে পেঁয়াজ বেরেস্তা করে আমি বেটে নিয়েছিলাম, তার কারণে আসলে পেঁয়াজ কুচি, আদা রসুন সব কিছু বাদাম বাটা দিয়ে তারপরে মাংসটা দিয়ে দেবো, দিয়ে আসলে রান্নাটা শুরু করে দিলাম। আর আমার কাছে মোটামুটি খুব একটা খারাপ লাগে না, কারণ আমি ফার্স্ট টাইম নিজের মতো মশলা এড করে আসলে আমি রান্নাটা করেছি, কখন বাইরের কোনো মশলা নেইনি আর কি। তো যাই হোক, এখানে একটু পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। আর তারপরে দেখো তোমরা কি কি রান্না করলাম। তো যে কথাটা আসলে প্রথমেই বলা হয়েছিল সতীনের কথা, এই সতীনটা আমাদের প্রত্যেকটা বাঙালি মেয়েদের ঘরেই থাকে, কারণ প্রত্যেকের হাতেই মোবাইল থাকে। আর মোবাইলটা আমাদের কাছে ঠিক এর চাইতে কম কিছু না। আর আমরা প্রত্যেককেই এই একটা জিনিসের প্রতি প্রচণ্ড বিরক্ত থাকি, আর সেটা ভাষায় প্রকাশ করার মতো না, কারণ প্রত্যেকটা মানুষের 24 ঘন্টার মধ্যে অন্তত মোবাইলটা সবচেয়ে বেশি প্রয়োজনীয়। আর মোবাইলটা আমরা কেউ প্রয়োজনে ব্যবহার করি, কেউ অপ্রয়োজনে ব্যবহার করি। তো তার জন্যে আসলে বলা হয়েছে এই কথাটা। তো যাই হোক, আমার রোস্ট রান্না কমপ্লিট, কমপ্লিট পুরো হয়নি, আমি অন্য চুলে বসিয়ে দিলাম। আর এখানে আমি কিছুটা চিনি গুঁড়ো চাউলের পোলাও করে নেব। তার জন্য আসলে পেঁয়াজ কুচি, আদা রসুন কাঁচামরিচ লবণ যা কিছু প্রয়োজন হয় আর কি, সব কিছু দিয়ে আমি চাউলটা ভেজে নিচ্ছি। আর এখানে ছোট্ট একটা টিপস আছে, কারণ চাউলটা যত ভেজে নেওয়া হবে তত ঝুরঝুরে হবে, ভালো হবে। আর চাউলটা ভালো মতো ভেজে না নিলে আসলে ঝুরঝুরে হয় না, তার জন্য রান্নাটাও সুন্দর হয় না। তো এখানে আমি একটু গুঁড়ো দুধ মিক্স করে দিলাম, কাঁচামরিচ দিলাম, তারপরে কেওড়ার জল দিলাম। আর এদিকে রান্নাটাও আমার মোটামুটি হয়ে গেছে, পোলাও রান্না রোস্ট রান্না শেষ। আর আমি এখানে মাছ ভেজে নিচ্ছি। মাছ ভেজে নিয়ে আমি একটু রাতের জন্য অন্যরকম কিছু করে নেব। তো যাই হোক, আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করে দেবে, ফেসবুক পেজ হলে এটা ফলো করে এবং শেয়ার করে দেবে। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে যে ভিডিওটা কেমন হয়েছে। আর ভিডিওটাতে কি কিছু শিক্ষণীয় ছিল কিনা সেটাও অবশ্যই জানাবে। তো আজকের মতো আমি আসলে ভিডিওটা এখানেই শেষ করব। রান্নাগুলো কেমন হলো জানিও কিন্তু তোমরা, তোমাদের সাপোর্টেই কিন্তু অনেক দূর এগিয়ে আসা হয়েছে। আর এখানে কথা বলতে বলতে আমার রান্নাবান্নাও কমপ্লিট। তো আজকের মতো চলে গেলাম, সবাই ভালো থেকো, সুস্থ।